মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বলছি শিগগির চল। কি হচ্ছে? শ্যামলী দিয়ে আঙুল থেতো করে ফেলেছে। কি? অসাধারণ, অ্যামেজিং। শ্যামলী সবাই কি ভালো নাচ করেছে, সেরকম কস্টিউম, লাইট, কি ভালো সবকিছু অ্যারেঞ্জ করেছো তুমি। মাল্টি ট্যালেন্ট। সেটা না করলে হবে ম্যাডাম? আপনারা স্যারের বিয়ের সমস্ত দায়িত্ব তো আমার উপরে। আর তাছাড়া আপনার তো মা নেই, আমার মতোই। তাই ওই বাড়িতে এসব কে করবে বলুন তো? সেই কারণেই তো জোড়াবাড়ির সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে, আমি দায়িত্ব নিয়ে নিয়েছি। সব কিছু এই বাড়িতে থেকেই হবে। আপনি একদম চিন্তা করবেন না, সব কিছু একদম আপনার মনের মতো করে হবে। দেখবেন সারা জীবন এই বিয়েটা আপনাদের মনে জলজল করবে। যেভাবে হবে না, ভেতরে আগুনটা ভালো করে লাগলে তবেই না ছুটে আসবে নেভাতে। তোরকার আগুনটা জ্বালাতে হবে আরেকটু, বুঝছো? জ্বালাতে হবে, তাই তো? দাঁড়াও, এক্সকিউজ মি, দেখি এক্সকিউজ মি না, আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে। মানে আজকের এই যে স্পেশাল সন্ধে আমরা একটা অত্যাধিক স্পেশাল একটা পারফরমেন্স দিলাম আমাদের বড় বউয়ের জন্য, সেটা তো আমরা পাঠিয়ে দিচ্ছি জানি, হ্যাঁ, কিন্তু বিষয়টা কেমন অসম্পূর্ণ থেকে যাবে, কেমন সন্ধ্যেটা ছানা কাটা রয়ে যাবে যদি আজকের দিনে বড় বউ দুজনে একসাথে একটা ডান্স পারফরমেন্স না করে। কি তাই তো? হ্যাঁ, কি তাই তো? উচিত তো? এ বাবা, মানে নাচতে হবে, কোনো কথা শুনবো না। ঠিক আছে নাচতে পারি, কিন্তু রিহার্সাল করা নেই তো, তাহলে স্টেপ তো একটু এদিক ওদিক কিচ্ছু হবে না, হবে। যেটা হবে সেটাই ভালো হবে। ঠিক আছে, সবাই যখন চাইছে তখন আমরা পারফরমেন্স করব। তবে আমার একটা ছোট্ট শর্ত আছে, শ্যামলীকে গান গাইতে হবে। মনে হচ্ছে অনি দাদু ভাইয়ের কাছে আমাদের প্ল্যানটা ধরা পড়ে গেছে। ওই এখন শ্যামলীর মনে আগুন লাগাতে চাইছে। হয়েছে ছোকরা, হয়েছে। মারছো কেন? বুঝেছি, তাহলে তো ভালোই হয়, তাই না? আর শ্যামলী যে গানটা গাইবেন আমরা সেই গানেই পারফরমেন্স করব। শ্যামলী, আপনি নিশ্চয়ই গাইবেন, আপনার নিশ্চয়ই কোনো আপত্তি নেই? নিশ্চয়ই, কেন গাইবো না? নিশ্চয়ই গাইবো। আসতে পারি? অনন্যা, এসো। This is my room. কিছু বলবে? হ্যাঁ, মানে হ্যাঁ বলো না। আমার কিছু বলার আছে অনিকেত। হ্যাঁ, সেটা তো বলছি, বলো, কিছু হয়েছে নাকি? দেখো অনিকেত, আমি না কথা ঘুরিয়ে বা বানিয়ে বলতে পারি না। হ্যাঁ, মানে ঘুরিয়ে বা বানিয়ে বলবে বা কেন? অনিকেত, তোমার সাথে আমার সম্পর্কটা না বেশ কমপ্লিকেটেড, আর খুব তাড়াহুড়ো করে পুরোটা হয়েছে। অনন্যা, বলছি কমপ্লিকেশনের তো কিছু নেই। অফকোর্স আছে অনিকেত। দেখো, এই ডিসিশনটা নেওয়ার আগে আমি শ্যামলীর সাথে খুব ডিটেলসে কথা বলেছি। হ্যাঁ,
ওর স্ট্যান্ড পয়েন্ট আমার কাছে খুব ক্লিয়ার। ওর এই সম্পর্কটা নিয়ে কি মতামত, কি পয়েন্ট অফ ভিউ, সেটা আমি জানি। কিন্তু তুমি কি চাও, তোমার কি পয়েন্ট অফ ভিউ, সেটা কিন্তু আমি জানি না। দেখো, আমার তোমাকে পছন্দ হয়েছে, তুমি আমাকে প্রপোজ করেছো, এই সুন্দর স্বপ্নটাকে না আমি ভাঙতে চাই, তাই এই বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার কতগুলো প্রশ্ন মাথায় ঘুরছে, আর অনেকে তার উত্তরগুলো আমার চাই। অনেকে, দেখো শ্যামলী আমাকে বলেছিল ওর তোমার উপর মায়ের সম্পর্ক, আর শ্যামলীর সাথে কথা বলে মিশে আমার ওর কথায় বিশ্বাস হয়েছে। কিন্তু অনেকে, তুমি শ্যামলীর জন্য কি ফিল করো, তোমার কি অনুভূতি, আমি সেটা এখনো জানি না। তোমরা এতদিন একসাথে কাটিয়েছো, এক বাড়িতে থেকেছো, এতগুলো ডিফিকাল্ট সিচুয়েশন একসাথে ফাইট করেছো, তোমার শ্যামলীর প্রতি ফিলিং ট্রান্সফর্ম করেনি? কারণ মানুষে তো তাই করে, বলো, ফিলিংস চেঞ্জ হয়, ট্রান্সফর্ম করে। অনেকে, তোমার শ্যামলীর প্রতি কি ফিলিংস? হ্যাঁ, চুপ করে থেকো না অনিকেত, প্লিজ বলো, তোমার শ্যামলীর প্রতি ফিলিংসটা প্রেমে ট্রান্সফার হয়ে যায়নি তো? হ্যাঁ, কি বলো? দেখো, সত্যিটা আমার জানা খুব দরকার, তুমি প্লিজ বলো, তোমার মনে কি চলছে? না না না, আমি বুঝতে পারছি তো আমি প্রস্তুত নই। তাহলে অনন্যা যখন বলছে তখন সব সত্যিটা অনন্যাকে বলে দেবো, সব সত্যিটা বলে দেবো আমি অনন্যাকে। দাদা ভাই, বলছি শিগগির চল। কি হচ্ছে? শ্যামলী দিয়ে আঙুল থেতো করে ফেলেছে। কি করে? জানোই তো শ্যামলীদি সব ব্যাপারে একটু পাকামো করে। আসলে তোর বিয়ের হলুদ কোটা থেকে শুরু করে জেনারেটর চালানো সব কিছু ও নিজে হাতে করবে, কাউকে কিচ্ছু করতে দিচ্ছে না। বলছে স্যারের বিয়ে আমি নিজে হাতে দাঁড়িয়ে থেকে দেবো, এমনকি সোনালি টুম্পা দিকেও কিছু করতে দিচ্ছে না। তুই তো জানিস 10টা কাজে মন দিতে গিয়ে ও নিজের আঙুলটা থেতো করে ফেলেছে। তুই এক্ষুনি চল দাদা ভাই। শ্যামলীর এত বড় আঘাতের কথা শুনে অনিকেত কিভাবে রিয়াক্ট করে সেটাই দেখতে চাই আমি। ও কি এখনই ছুটবে শ্যামলীর কাছে? তাহলেই আমি আমার প্রশ্নের সব উত্তর পেয়ে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।